দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন যার চোখে পড়ছে। আপনার শেয়ারে এই মেহনতি বাংলার যুবকেরা বেঁচে যেতে পারে। আসিফ নজরুল স্যার, আপনাকে বিনীত অনুরোধ রাখছি তাদেরকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য। আমি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখেছি, এক ভাই করে ছেড়েছেন, সেখানে অনেককে মেনশন দেওয়া ছিল, এর মধ্যে পিনাকি ভট্টাচার্য এটা শেয়ার করেছেন। তো এখানে তাদের যে বক্তব্যটা শুনলাম, তাদের যে চোখের জল ফেললো, তারা অনেক পরিবারের সন্তান, অনেক জেলার মানুষ, আহ, তাদের মা বাবার চোখের জল ফেলছে, তারা সেখানে বন্দি অবস্থায় আছে। তাদের যে ব্যাখ্যা, তারা হচ্ছে লিবিয়ার মিসুরাতে, মিসুরা একটা জায়গার নাম সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, লিবিয়ার মিসুরাতে এম্বাসির আন্ডারে একটা ক্যাম্পে বন্দি অবস্থায় আছে। তাদের বক্তব্য হচ্ছে তারা সম্পূর্ণ বৈধ লিগ্যাল বিষয়ে তারা সেখানে গেছে, যাওয়ার পরবর্তীতে তাদের এখন কাজ নাই, তাদের পাসপোর্ট আছে কিন্তু তারা কোথাও বাইরে গিয়ে কাজও করতে পারতেছে না। তার মানে এটা অবৈধ কোনো একটা কাজ, হয়তো দালাল চক্রের মধ্যে পড়েছে, কিন্তু তারা তো বাংলাদেশ থেকে টাকা দিয়ে লিবিয়াতে কাজ করতে গেছে। এখন তাদের হাতে পাসপোর্টও আছে, কিন্তু তারা যেই জায়গায় বন্দি আছে, এক প্রকার জেলে বন্দি আছে, তারা বলছে তাদেরকে দেশে আনার ব্যবস্থা করার জন্য। তারা আর কিচ্ছু চায় না, তারা এই দেশের মাটিতে ফিরে আসতে চায়। ঠিক এরকম বহু যুবকের, আপনি কল্পনা করতে পারবেন না পৃথিবীর কত দেশে আমাদের এই প্রবাসী ভাই বোনেরা কষ্টে থাকে। মানে তারা এক স্বপ্ন নিয়ে যায়, ওখানে গিয়ে দেয় বাস্তবতা আর এক ভিন্ন। 6-7 লাখ টাকা খরচ করতে যায়। তা আসিফ নজরুল স্যার, আপনার প্রতি অনুরোধ রাখছি, আপনি তো অনেক বিতর্ক জন্ম দিয়েছেন, বিতর্ক কর্মকাণ্ড করছেন, আপনি এদেরকে উদ্ধার করে অন্ততপক্ষে বলতে তো পারবেন যে আমি কিছুই করি নাই, তারপর তো লিবিয়ার মিসরাতে অনেকগুলো যুবক বন্দী ছিল, তাদেরকে তো উদ্ধার করে আনছি। এটা খুব সহজ ব্যাপার। আসিফ নজরুল স্যারের নিকট দয়া করে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনারা মেনশন দেন, শেয়ার করেন, সরকারের টনক পর্যন্ত যাক। খুব সহজ, এম্বাসিতে ফোন করবে, এম্বাসির সাথে কথা বলে, তারা তো আর কিচ্ছু চাচ্ছে না, তারা বলছে আমরা দেশের মাটিতে ফিরে আসতে চাই, আমাদেরকে একটু দেশে নিয়ে যান, তারা কষ্টে আছে। ভাই, আমি বিপদে থাকলে আপনার নিকট সাহায্য চাইতে পারি, ঠিক তারা বিপদে আছে। এখন কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হবিগঞ্জের আর চুনারুঘাটের কোন ভাইয়ের ভিডিওর মাধ্যমে তারা প্রকাশ করেছে, সেটা আমার মতো ক্ষুদ্র নাগরিকের নিকট পৌঁছেছে। তাদের চোখের জল যদি আপনি দেখেন, কান্নাকাটি দেখেন, আহ, আপনি আসলে খুব খারাপ লাগবে। তা আমার তো কিছু করার নাই, নাগরিক হিসেবে আমি ভিডিও প্রচারের মাধ্যমে আপনাদের সহযোগিতায় সেটা সারা বাংলাদেশে ব্যাপক প্রচার যখন হবে, তখন টনক নড়বে, আসিফ নজরুল স্যার জানতে পারবে। আমি জনাব সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, আপনার নিকট অনুরোধ করছি, আপনি ঠেলা দিলে অনেক কিছুই বাজে আর কি, বেলা বাজে। তো আসিফ নজরুল স্যারকে আপনিও একটু বলুন, পিনাকি ভট্টাচার্য জনাব, উনি এটা শেয়ার করেছেন ইতিমধ্যে। তো দয়া করে, মানুষ বিপদে আছে এখন। আপনি আসিফ নজরুল স্যার, আপনি যেহেতু দায়িত্বে আছেন, আপনি তো অবহেলা করার কিছু নাই। আপনি একটু এম্বাসিতে, লিবিয়ার এম্বাসিতে ফোন করে তাদেরকে কেন কোন জায়গায় রাখা হয়েছে, তাদেরকে, তারা কিচ্ছু চায় না, তারা দেশে আসতে চায়, দয়া করে তাদেরকে দেশে নিয়ে আসেন। আর ভাই, আবার অনুরোধ করছি, একটু শেয়ার করে দেন, আল্লাহর রাস্তায় শেয়ার করে দেন, কারণ এই শেয়ারটাতে ওরা মোটামুটি বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আবারও বলে শেষ করছি, তারা লিবিয়ার মিসুরা নামক একটা জায়গায়, এরকম এম্বাসির আন্ডারে একটা জায়গায় জেলখানার মতো বন্দি আছে। এখন তারা উদ্ধারের জন্য কান্নাকাটি করছে, তারা দেশে আসতে চায়, দয়া করে শেয়ার করে দেন।